মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর ওই ওয়াইজিন বক্তা, এটা টোটালটা আমরা মোল্লা পাড়া বলি। এই আলিয়া এবং কমিয়ার সিলেবাসের থেকে বের হয়ে আসা উন্মাদ, এরা বলে কি এই কোরআন শব্দের অর্থ হলো পড়া, অধিক পঠন। কি বলবো এদেরকে, কবে ছাড়া আর কিছু বলা যাবে? এত বড় একটা মহান গ্রন্থ, বিশ্ববিখ্যাত গ্রন্থ, বিশ্বের বিস্ময় এটা পবিত্র কোরআন মাজিদ, আর তুই এটার নাম বললি পড়া। গাধার ঘরের গাধা। সারা বিশ্বের ভিতরে একটা লেখক কি তার বইয়ের নাম পড়া রাখে? আমার এই যে 28টা বই লেখা, এক একটা বইয়ের এক এক নাম না? আত্মতত্ত্বভেদ, পরম্পরা তত্ত্বভেদ, লালন সাহিত্যের জীবনী, বইয়ের নাম আলাদা না? এটা ক্ষুদ্র লেখক একটা বই লেখে, তার একটা আলাদা নামকরণ করে না? এত বড় বইয়ের নাম তুই পড়া বলে দিলি, আর ওই মালদার থেকে এটা বাড়াইছে না? এই যে আল কারিউ মাজদার থেকে কি এটা বাড়াইছে? আল কারিউ মাজদার থেকে তুই কোরআন বানালি, হ্যাঁ, কায়দা কৌশল করে তুই বানাইতে পারিস। যে কথা বল না, কায়দা কানুন করে ব্যাকরণের ভাগ ফুক দিয়ে তুই বানালি কোরআন, এটা হবে? টিকবে? যেই মাজদার থেকে এটা বেরোইছে সেই মাজদারে যেতে হবে আগে, অর্থাৎ শব্দ মূলে আগে যেতে হবে, কোন জায়গা থেকে শব্দটা বেরোয়। আর এই কারণ থেকে যদি কোরআন শব্দটা আমরা গ্রহণ করি, এটার ভিতরে মাহাত্ম, গাম্ভীর্য, এর ভিতরে জ্ঞান কি পরিমাণ লুকায়িত আছে সেটা দেখ। আর তোর পড়া, পাঠ করা, বহুল পঠিত এই যে পড়া, আল কারিউ মাজদার থেকে তুই যদি নিস, তাহলে পবিত্র কোরআন মাজিদের যে অর্থ আছে পড়া, অধিক পঠন, এইটার ভিতরে কি আছে এটা তো হবেই না। কিন্তু এই যে আমাদের এখানে কয়েকশো বছর ধরেই চালানো হচ্ছে, কোরআন অর্থ কি পাঠ করা হইলো, এটা হয়নি। তাহলে কোরআন এই জায়গা থেকে আসে না, কোরআন আসছে অন্য জায়গা থেকে। পুরো বইটার নাম কোরআন না, জড় মুখের নাম কোরআন। দেখবে পুরো বইটা বই, এই বইটার একটা শব্দের উপরে নামকরণ করা হয়েছে, এটা কোরআন। কোরআনের ভিতরে কোরআনটাই আমি আজকে দেখাই দিলাম, বুঝেছি? এবার আমরা আসি যে কোনটাকে আমানত বলা হয়েছে। তা আমানত বলতে গেলে এই ওইখানে যেটা বলা আছে যে আমরা আকাশের কাজ বলছি, ভাই আমানত গ্রহণ করে না। তারপরে আমরা এই ভূমির কাছে বলেছি, ভূমিও গ্রহণ করে নাই। তারপরে পাহাড়ের কাজ বলেছি, ওরা গ্রহণ করে না। তাহলে আমানতটা কি? তারা কইছিল ইমান, ওটা বাদ হয়ে গেল। তুমি কইলে কোরআন, এটাও বাদ হয়ে গেল, হলো তো? তাহলে আসলে আমানতটা কি? আমানত হলো যার যার বীর্য। আমানত কি? যার যার বীর্য। এইটার সন্তান উৎপাদনের ইচ্ছা যদি হয়, তাহলে তুমি একবার জনে নালিতে খরণ করো, আর না হলে তুমি কখনো খরণ করো না। এটা তুমি আমানত রাখো। এটা দ্বারা তোমার দাদা তৈরি, এটা দ্বারা তোমার বাপ তৈরি, তুমিও তৈরি। এটা দ্বারা এটা হলো মানব বীজ, এটাকে সংরক্ষণ করতে হবে, সঞ্চিত গচ্ছিত রাখতে হবে, এটা হলো আমানত। তাহলে আকাশ কেন নিল না? নাভির উপরে আকাশ, নাভির নিচে এলো ভূমি। তাহলে আকাশ আর ভূমি পাইলাম, এই দুজনে নেয় নাই। আর পাহাড়কে বলছি, পাহাড় হলো দেহ, এরা এটার কেউ মানে দায়িত্ব নিতে চাচ্ছে না, রক্ষণাবেক্ষণ করতে পারবে না। পরে নিল কেডা? আদম। পরে নিল কেডা? মানুষ। এখানে কি শব্দটা ব্যবহার করা আছে? এখানে শব্দটা ব্যবহার করা আছে, পরে নিল এটা ওই হামালাহা ইনসানুন। মানুষ হলো নাস, বহু বচন হলো ইনসান, শেষ পর্যন্ত নিয়ে আছে এটা হলো ইনসান।